হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আজকে এই চিড়িয়াখানাটা ফুল ভিজিট করবো এবং এখানে কী কী আছে সব কিছু দেখবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, যেখানে প্রতি টিকিট মূল্য কিন্তু 50 টাকা করে। তো 50 টাকা করে টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো। তো চিড়িয়াখানা ঢুকতেই হাতের বাম সাইডে কিন্তু বড় একটা মাঠ আছে এবং সেখানে কিন্তু হরিণ রাখা আছে, অনেক হরিণ, এখানে প্রচুর পরিমাণে হরিণ রাখা এখানে, এবং সেটার উপরে বাজ পাখি উড়াউড়ি করে, দেখতে খুবই 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 ভালো লাগে। এবং আমি মাঝে মধ্যে আমার ভয়েসটা অফ করে দেবো যাতে আপনারা অ্যাকচুয়াল সাউন্ডটা শুনতে পারেন। তো অবশ্যই ভিডিওটি এনজয় করবেন। এখন চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে রাখা সেখানে। তো এখানে দেখুন বাঘ কি সুন্দর খেলা করতে আছে, দেখে খুবই ভালো লাগতেছে। সরাসরি দেখতে পারলে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একবার হলেও এখানে ভিজিট করে আসবেন। তারা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু বুঝতে পারবে। আফ্রিকান লায়ন, হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ। তো জলহস্তিরা এখানে খাবার দিয়েছে, দেখতে পাচ্ছেন কি রকমের খাইতে আছে। এখানে গাজর আর বাঁধাকপি দেওয়া হয়েছে, ওদের এক মুখেই ধরেন 10টার মতন বাঁধাকপি চলে যাবে আমি যা বুঝি। এখানে রাখা আছে বিভিন্ন ধরনের সারস পাখি এবং আরো কয়েক প্রকারের পাখি রাখা আছে এখানে। এখানে পশু পাখি দেখার পাশাপাশি বাচ্চাদের জন্য আরো অনেক রাইড আছে, যেখানে বাচ্চারা এক্সট্রা এনজয় করতে পারবে। তো এখানে চাইলে বড়রাও চড়তে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা স্পেশালি বাচ্চাদের জন্য। আর আমার একেবারে স্পষ্ট মনে আছে, আমি যখন একেবারে ছোটবেলায় যখন আব্বুর সাথে আসছিলাম এখানে, তখন আমার মনে আছে আমি এখানে ট্রেনে চড়ছিলাম। তো সেই মুহূর্তটা এখনো আমার মনে আছে, তাই শেয়ার করলাম আর কি। অ্যারাবিয়ান ঘোড়া, চল অ্যারাবিয়ান ঘোড়া দেখে নে। এই হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া এবং এর পাশে কিন্তু আরো কয়েক প্রজাতির ঘোড়া রাখা আছে, যেটা চাইলে আপনারা দেখতে পারবেন। বিভিন্ন প্রজাতির এখানে ঘোড়া রাখা আছে। চলে আসলাম হাতি যেখানে রাখে সেখানে। এখানে বেশ কয়েকটি হাতি আছে এবং প্রত্যেকটি হাতির পায়ে কিন্তু শিকল বাঁধা আছে, যাতে কারো ক্ষতি না করতে পারে। তো ওই সাইডে আরো আছে 4টা, এখানে একটা মোট আছে 5টা আছে এই জায়গা। তো আচ্ছা, এদিকে এসো। এই পাশে ছিল একটা উট, সেই উটটা দেখতে আসলাম। তারপর গেলাম গন্ডার দেখতে। তো এখানে কিন্তু আমরা অনেক কিছু মিস করছি, যেটা বলার বাহিরে, কারণ আরো অনেক পশু পাখি এখানে কিন্তু আছে, যা সবকিছু আমরা ভিজিট করছি ঠিকই, কিন্তু ভিডিওতে তুলে ধরতে পারিনি। তো আপনারা যদি এখানে যান, সরাসরি দেখলে আপনারা অ্যাকচুয়াল এনজয়টা করতে পারবেন। তো সাজেস্ট করবো আপনারা যে ভালোভাবে দেখে আসবেন। দেখ স্টাইল করে বুঝে যাবে। হ্যাঁ, আসলে এটা কোন প্রাণী জানো? এগুলো কি প্রাণী আমিও জানি না, ওই সামনে লেখা আছে মেবি। বাজ পাখি, এই হয়েছে বাজ পাখি। ওই ভুবন চিল, ওই হয়েছে শঙ্খ চিল। এই তো শঙ্খ চিল বেটা। এই শঙ্খ চিলের নাম শুনছি অনেক, বাট ওই রকম দেখা হয় না। সুন্দরই লাগে, নাইস, রিয়েলি নাইস। শার্পেন বাজ, এটা হচ্ছে এক প্রজাতির বাজ পাখি, এটা হচ্ছে আর এক প্রজাতির বাজ পাখি। আর এটা হচ্ছে কুড়াবাজ, এটা হচ্ছে আর এক প্রজাতির বাজ, কুড়াবাজ। মাছ দেশে ও খাবার জন্য মাছ দিয়েছে আবার। গয়াল না, গয়াল, গাদার দল, গাদা গাদা গাদা। হ্যাঁ, ওরা অনেক ওজন লইতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চিড়িয়াখানা ফুল দেখা কমপ্লিট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।